আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা, এই গ্রন্থটির একটি অংশ নিয়ে, যেখানে আমাদের ইমাম আলোচনা করছিলেন যে নুমিনু বিল বাসি, আমরা পুনরুত্তর উপর ঈমান রাখি। তারপর তিনি বলেছেন অবিল আরদে, এবং আমলনামা পেশ করার বিষয়ে, অবিল জাযা ওয়াল হিসাবে, এবং যে মানুষের জাযা এবং হিসাব এর উপর আমরা ঈমান রাখি। এর আলোচনা আমরা গত পরে বলেছিলাম যে আল্লাহ রাব্বুল ইজ্জত ঈমানদার কাফের সবাইরই হিসাব নেবেন, সবাইকে তার সবার সামনে আল্লাহ তাআলা তার আমলনামা পেশ করবেন। তার এই আমলনামা অনুসারে তাদের হিসাব নির্ধারিত হবে, কে কোথায় যাবে। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা যতটুকু পারেন ছাড় দিবেন, তাদের আমলের কারণে তাদেরকে অনেক কিছু তাদের জিজ্ঞাসাবাদ সামান্যতম করে তাদেরকে পার করবেন। যাকে ভালো করে জিজ্ঞাসা করবেন তার পার পাওয়ার কোনো উপায় থাকবে না। আর কাফেরদের আল্লাহ তাআলা হিসাব নেবেন বিভিন্নভাবে। তাদের মধ্যে কে বড় অপরাধী তার একটা শাস্তি নির্ধারণ করা হবে, আর যে সামান্য অপরাধী তার একটাও শাস্তি নির্ধারণ করা হবে। কিন্তু তাদের কোনো মুক্তি নেই, তারা জাহান্নামে যাবেই, সেখান থেকে তারা কখনো মুক্তি পাবে না। এখানে আজকে আমরা আলোচনা করব যে কিসের ভিত্তিতে আল্লাহ তাআলা মানুষদেরকে সেদিন, কিসের ভিত্তিতে আল্লাহ তাআলা সেদিন হিসাব নেবেন, একটা ভিত্তি কি, মূল ভিত্তি কি। মূলত মূল ভিত্তি কয়েকটি জিনিস। প্রথমত আল্লাহ তাআলা তিনি যে আদেল, ইনসাফ, তিনি যে মুনসেফ, তিনি ইনসাফকারী, তিনি যে কারো উপর কোনো জুলুম করেন না, সামান্যতম কোনো জুলুম করেন না, এর উপর ভিত্তি করে তিনি হিসাব নেবেন, যাতে করে কেউ বলতে না পারে যে আমার উপর জুলুম করা হয়েছে বা আমাকে কম দেয়া হয়েছে। তিনি সব প্রতিষ্ঠা করবেন, সেই জন্য তার হিসাব নেবেন। কোরআনে কারিম আল্লাহ তাআলা বলেছেন যে প্রত্যেকটি মানুষকে হিসাব কমপ্লিট করে তার আমল অনুসারে তাকে তার প্রতিদান দেওয়া হবে। এখানে কোনো রকমের কমতি দেওয়া হবে না, বরং একটি দানা পরিমাণ, রায় পরিমাণ যদি কোনো কারো আমল থাকে সেটাও আল্লাহ তাআলা সেদিন উপস্থিত করবেন। আল্লাহ তাআলা বলছেন সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। সেদিন পরিপূর্ণভাবে দেয়া হবে প্রত্যেকটি নফসকে, যা সে কামাই করেছে সেটা দেয়া হবে। ওয়া হুম লা ইউযলামুন, তার উপরে কোনো জুলুম করা হবে না। এই জন্য লোকমান তার ছেলেকে ওসিয়ত করে বলছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হে প্রিয় বৎস, যদি কোনো দানা পরিমাণ অথবা রায়ের দানা পরিমাণ কোনো নেকত যদি থাকে, সেটা কোনো, অথবা কোনো আমল যদি থাকে, সেটা কোনো পাথরের ভিতরে থাকে অথবা আসমান জমিনের কোনো জায়গায় থাকে, যেখানে যেই জায়গায় থাকুক না কেন আল্লাহ তাআলা সেটাকে নিয়ে আসবেন, সেদিন উপস্থিত করবেন। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, সূক্ষ্মদর্শী, তিনি সব কিছুর খবর রাখেন, তিনি কোথায় কি আছে সব জানেন, সেদিন সেটাও উপস্থিত করবেন, যাতে করে কোনো রকমের কারো উপর কোনো জুলুম না হয়। এই জন্য মানুষ কি আমল করছে সেটা তার জন্য সঞ্চিত হয়ে থাকছে, সে কখনো তা আমল থেকে পালাতে পারবে না। আমল অনুসারে তার বিচার হবে, এবং তার উপর কোনো জুলুম করা হচ্ছে না সেটা প্রমাণ প্রতিষ্ঠা করার জন্যই আল্লাহ তাআলা সেদিন বিচারের ব্যবস্থা করবেন, এবং সেখানে মানুষকে হিসাব নিকাশের ব্যবস্থা হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররাতিন, আল্লাহ তাআলা কোনো এক সামান্যতম পরিমাণ, একটি সামান্য জাররা পরিমাণ বা একটি সামান্য কোনো ছোট পিঁপড়া পরিমাণ কোনো জুলুম আল্লাহ তাআলা করেন না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা, আর আখিরাত যে তাকওয়া অবলম্বন করে তার জন্য কতই না উত্তম জায়গা। ওয়ালা তুজলামুনা ফাতিলা, তোমাদেরকে খেজুরের আটির মাঝখানে যে যে অংশ থাকে, অতটুকু অংশ, ওই ছিদ্র পরিমাণ, ওই অংশ পরিমাণ, দুই আটির মাঝখানে যে জিনিসগুলো থাকে, এটুকু পরিমাণে তোমাদের উপর কোনো জুলুম করা হবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওমান ইয়ামাল মিনাস সালিহাতি, আর যে আমল করবে নেক কোনো আমল, মিন যাকারিন আও উনসা, পুরুষ অথবা মহিলা, ওহুয়া ঈমানদার হয়ে যে ব্যক্তি, পুরুষ অথবা মহিলা হয়ে যে ব্যক্তি আমল করবে, আমলকে ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাত, তারা জান্নাতে প্রবেশ করবে। ওয়ালা ইউযলামুনা নাকিরা, তাদেরকে খেজুরের ছিদ্র পরিমাণ, খেজুরের ভিতরে যে ছিদ্র থাকে তার আটির ভিতরে, তার সে ছিদ্র পরিমাণ জুলুম আল্লাহ তাআলা করবেন না, আল্লাহ তাআলা করেন না। এটাই প্রমাণ করে জুলুম যিনি, তিনি জালেম নন, তিনি যে ইনসাফকারী সেটা প্রমাণ করার জন্য, সেটা সম্পূর্ণরূপে তিনি প্রমাণ প্রতিষ্ঠা করার জন্য তিনি সেদিন বিচারের ব্যবস্থা করবেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে ব্যক্তি সামান্য যাররা পরিমাণ, পিঁপড়া পরিমাণ বা চেয়ে ছোটো কোনো অনুপরিমাণ কেউ কোনো ভালো কিছু কল্যাণ করলে সেটাও সে দেখতে পাবে, কোনো অনুপরিমাণ খারাপ করলে সেটাও সে দেখতে পাবে। অর্থাৎ প্রত্যেকটি মানুষকে তার আমল নামা দেওয়া হবে,
সে কি করেছে, ভালো মন্দ, ছোট বড়, যত ছোটই হোক না কেন, সেটা রায় পরিমাণ হোক বা পিঁপড়া পরিমাণ হোক অথবা অণু পরিমাণ হোক অথবা সেটা কোনো ছিদ্র, খেজুরের আঁটির ছিদ্র পরিমাণ হোক, দুই খেজুরের আঁটির মুখে থাকে যে যতটুকু যতটুকু থাকে অতটুকু পরিমাণ হোক, যে কোনো পরিমাণ হোক, কোনো পরিমাণ কোনো রকমেই হারিয়ে যাবে না। সম্পূর্ণ যে সুতা পরিমাণ হোক, যেটাই হোক, এসবই আল্লাহ তাআলা সেদিন উপস্থিত করবেন, যে তিনি জানিয়ে দেবেন যে এগুলি হচ্ছে তোমার আমল। ইন্নামা হিয়া আমালুন উহসিহা লাকুম, হাদিসে আবু যর রাদিয়াল্লাহু আনহুর বিখ্যাত সে হাদিসে, যা সহিহ মুসলিম বর্ণিত, সেখানে যেভাবে বলা হয়েছে, এ তো তোমার আমল, উহসিহা লাকুম, তোমার জন্য সেটা আমরা হেফাজত করে রেখেছি। ফামান ওয়াজাদা খায়রান ফালিয়াহমাদিল্লাহ, যে কেউ ভালো কিছু পায় সেজন্য আল্লাহ শুকরিয়া আদায় করে। ওমান ওয়াজাদা গায়রা যালিকা, যে অন্যায় পায়, ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, নিজেকে শুধু তিরস্কার করে। অর্থাৎ আল্লাহ তাআলা তিনি কারো উপরে কোনো জুলুম করেন না। তিনি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য সেদিন মানুষকে তাদের সামনে তাদের আমল নামা সম্পর্কে তাদেরকে সম্পূর্ণরূপে তাদের সামনে পেশ করবেন। দ্বিতীয় যে কারণে আল্লাহ তাআলা আমল নামা পেশ করেন এবং তাদের অবস্থান, তাদের কে কী করছে তা নির্ধারণ করবেন, করেছে তা নির্ধারণ করবেন, সেই কারণটি হচ্ছে যে আল্লাহ তাআলা একের অপরাধে অন্যকে পাকড়াও করবেন না। দুনিয়ার বুকে একের উপরে জুলুম করেছে, একের উপরে হস্তক্ষেপ করেছে অন্যায়, অথবা একে অপরকে পথভ্রষ্ট করেছে, অথবা একে অপরকে ঈমানের দিকে নিয়ে এসেছে, এই জন্য আল্লাহ তাআলা জুলুম করেন না কারো উপরে, সেটা প্রমাণ করার জন্য সেদিন তিনি হিসাব নেবেন। কোরআনে কারিম আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা, কোনো নফস নিজের উপরে সে শুধুমাত্র অর্জন করে, অন্যের উপরে কোনো কিছু অর্জন করে না। ওয়ালা তাজিরু ওয়াজরাতুন উযরা উখরা, অন্যের বোঝা কখনো কোনো বহনকারী বহন করবে না, অর্থাৎ প্রত্যেকে তার বোঝা বহন করতে হবে। সুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম, তারপর তোমাদের ফেরার জায়গা হচ্ছে তোমাদের রবের দিকে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম ফীহি তাখতালিফুন, তিনি তখন প্রকাশ করে দিবেন, তোমাদের জানিয়ে দিবেন যে ব্যাপারে তোমরা মতভেদ করতে, সেগুলো তোমাকে বলে দিবেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, কেউ যে হেদায়েত প্রাপ্ত হয়, সেটা হেদায়েত নিজের জন্য করে, অন্যের কোনো কিছু তার জন্য অন্য তাদের উপকৃত হবে না। ওমান দল্লা ফাইন্নামা ইয়াদুল্লু আলিহা, আর যে পথভ্রষ্ট হয়েছে সে তো নিজের উপরেই পথভ্রষ্টতা নিয়ে এসেছে। ওয়ালা তাজরু ওয়াজিরাতুন উযরা উখরা, কেউ অন্যের বোঝা বহন করবে না, অন্যের কিছু কোনো টেনে নিয়ে আসবে না। ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, কোন রাসূল প্রেরণ না করে আমরা কারো উপর কখনো কোনো জুলুম করি না, কোনো রাসূল না করে তাদের কোনো পাকড়াও করব না। এর অর্থ হচ্ছে, অন্য হয়তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন সেটা যে একের জন্য অন্যকে পাকড়াও করা হবে না, প্রত্যেকে তার আমল সম্পর্কে জিজ্ঞাসিত হবে, যে সে যদি কোনো ভালো করে থাকে সেখানে ভালো পাবে, এটা দেখা আল্লাহ তার প্রমাণ করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য তিনি সেখানে প্রত্যেককে তার আমল নামা পেশ করবেন এবং সেটা অনুসারে তার হিসাব নির্ধারণ করবেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমলাম ইউনাব্বা বিমা ফি সুহুফি মূসা, তাদেরকে কি জানানো হয়নি যে সহিফে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সহিফাতে, অর্থাৎ তার বইতে, তার ছোট গ্রন্থে কি লেখা আছে। ও ইব্রাহিম আল্লাযী ওয়াফা, অনুরূপভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সহিফাতে কী লেখা আছে, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে ওয়াদা পূর্ণ করেছেন, আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, সেখানে লেখা আছে যে কেউ অপরের বোঝা বহন করবে না। ও আল্লাইসাল ইনসান ইল্লা মা সাআ, মানুষ নিজে যা করে শুধু সেটাই তার কাজে লাগে। ও আন্না সাইয়াহু সাওফা ইউরা, তার সে যা করছে সেটা সে অবশ্যই দেখতে পাবে, প্রত্যেকের কর্মকাণ্ড সে দেখতে পাবে। সুম্মা ইউজাহুল জাযাল আউফা, তারপর তাদেরকে তাদের পরিপূর্ণ প্রতিদান দেয়া হবে, তাদের কোনো রকমের কোনো কিছু কমতি দেওয়া হবে না। এর অর্থ হচ্ছে যে প্রত্যেকে তার আমল অনুসারে তারকে ধরা হচ্ছে এবং সে যে তার একজনের আমল আরেকজনকে দিয়ে দেওয়া হচ্ছে না, একজনের অপরাধ আরেকজনের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে না, সেটা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা হাসরের মাঠে প্রত্যেকে তার আমলনামা পেশ করবেন, প্রত্যেকে তার আমলনামা দিবেন এবং সেটা অনুসারে তাদের বিচার হবে। অন্য আরেকটি কারণও আল্লাহ তাআলা তাদের বিচার করবেন, সেটা হচ্ছে যে তারা দুনিয়ার বুকে একে অপরকে পথভ্রষ্ট করেছিল। তৃতীয় যে কারণে তাদের আল্লাহ তাআলা তাদের হিসাব নেবেন, সেটা হচ্ছে দুনিয়ার বুকে একে অপরকে পথভ্রষ্ট করেছিল, একে অপরকে ভালোর পথে দেখাইছিল, কেউ খারাপ দিকে দেখিয়েছিল। এখন যারা ভালোর দিকে দেখিয়েছে তারা তো ভালো পাবে, আর যারা খারাপের দিকে তারা অন্যদের বোঝাও বহন করবে বলে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইয়াহমিলুন্না আথকালাহুম ওয়া আথকালাম মা আথকালিহিম, তারা নিজের বোঝা বহন করবে, অন্যের বোঝাও তারা বহন করবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিন আউজারিল্লাযিনা ইয়াদুল্লুনাহুম বিগাইরি ইলমিন, এবং তারা
অন্যের বোঝাও বহন করবে যারা বিনা না জেনে যাদেরকে পথভ্রষ্ট করেছে। কারণ এরা তো অন্যের কাজ করেছে, মূলত তাদের এটা কাজ ছিল, এই জন্য নিজের কাজের কারণেই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা নিজেদের যেহেতু অন্যায় পথ দেখিয়েছে মানুষকে, অন্যায় পথে মানুষকে পরিচালিত করার জন্য উৎসাহ দিয়ে জুগিয়েছে, অন্যায় কাজগুলি, অন্যায় গ্রন্থ লিখে অন্যায়ভাবে মানুষকে বিভ্রান্ত করেছে, এদের প্রত্যেকে যারা বিভ্রান্ত হবে প্রত্যেকের বোঝা তাকে বহন করতে হবে, কারণ এগুলো তার আমলের অন্তর্ভুক্ত। এই জন্য এখানেও বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা তার ইনসাফ প্রতিষ্ঠা করছেন। তিনি যে কার জুলুম করেন না সেটাও তিনি প্রমাণ করে দেখিয়ে দিতে চাচ্ছেন যে কার কারণে সে পথভ্রষ্ট হয়েছে। দুনিয়ার বুকে আল্লাহ তাআলা আগেই সাবধান করে দিয়েছেন যেন অপরাধীদের কথা যেন না শোনা হয়। ওয়ালা তাত্তাবি সাবিলাল মুজরিমিন সাবিলাল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে না, যারা অপরাধী, তাদের পথ যেন অনুসরণ না করা হয়, আল্লাহ তাআলা আগেই সাবধান করে দিয়েছেন। তারপরেও তারা যেহেতু অন্যের পথ অবলম্বন করেছে, অন্যায় পথে চলেছে, আল্লাহ তাআলা তাদেরকে সেই জন্য শাস্তি দিবেন এবং তাদের সামনে উপস্থিত করবেন যে তাদের কি আমল তারা করেছে, কোন অপরাধ তারা করেছে, কোন বিপদ তারা নিজেদের উপর ডেকে এনেছে। আল্লাহ তাআলা কি কারণ কি সামান্যতম রায় পরিমাণ জিনিস হলো সেটাও তাদের সামনে সেদিন পেশ করে দিবেন। আরেকটি কারণেও আল্লাহ তাআলা তাদের হিসাব নিকাশ নেবেন এবং তাদের সামনে তার আমল পেশ করবেন। সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা চাচ্ছেন যে বান্দা কতটুকু আমল করেছে সেটা সম্পর্কে সে সম্যক জ্ঞাত হোক, তার আমল সম্পর্কে সে জানুক, সে যেন বেশি আশাবাদী না হয় যে আমি এত বেশি বেশি আমল করেছি অথচ আমার সে সওয়াব কই, অথবা আমি কম আমল করেছি, আমি কতটুকু আমল করেছি আমার জানার অধিকার আছে, ইত্যাদি ইত্যাদি যখন বলতে না পারে। এই জন্য আল্লাহ তাআলা তার সামনে তার আমল নামা পেশ করে দেন, যাতে করে বন্দার সামনে তিনি ওজর করার কোনো সুযোগ না দিতে পারেন, তথা যে ওজর করতে পারবে না, আল্লাহ তাআলা নিজে তার ওজর পক্ষ থেকে দিয়ে দিবেন যে তুমি যা করেছো তুমি দেখে নাও, তুমি এর চেয়ে বেশি প্রাপ্ত আসো কিনা তুমি নিজে এখন তুমি সাক্ষ্য দাও, তুমি বলো যে তুমি এর চেয়ে বেশি কিছু পাবে কিনা, তোমার আমল কতটুকু ভালো হয়েছে কতটুকু মন্দ হয়েছে তুমি নিজে দেখে তুমি নিজের বিচার নিজের করবে যে আমার এখন কি প্রাপ্তি রয়েছে। কোরআনে কারীম আল্লাহ তাআলা সেজন্য বলেন ইলাল্লাহি মারজিউকুম জামিআন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমরা আল্লাহর কাছে সবাই ফিরে যাবে, সেদিন তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন যে তোমরা কি কি আমল করেছিলে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা, সেদিনকে স্মরণ করুন যেদিন প্রত্যেকটি নফস পাবে যা যা আমল করেছে কল্যাণের তার সামনে উপস্থিত পাবে। ওয়ামা আমিলাত মিন সু, আর যা খারাপ কাজ করেছে সেটা সম্পর্কে তাওয়াদ্দু, সে তখন নফস তখন মনে আশা করবে লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা, হায় যদি তার মধ্যে এবং তার আমলের মধ্যে অনেক দূরের যোজন দূরত্ব পয়দা হতো, যোজন দূরত্ব সৃষ্টি হতো, সে যেন এই আমল সে যেন তার কাছে না আসে, সে তখন সেদিন আশা করবে, তামান্না করবে, কিন্তু তার সেটা কোনো লাভ হবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখারাত, প্রত্যেকটি নফস সেদিন জানতে পারবে সে যা করেছে যা করেনি, যা ছেড়ে এসেছে পিছনে রেখে এসেছে, যা ভালো করেছে বা মন্দ করেছে, কোন জিনিস তাকে পিছিয়ে রেখেছে, কোন জিনিস তাকে সামনে এগিয়ে দিয়েছে, সেটা সেদিন মানুষ জানতে পারবে। এবং তারা অন্য আয়াতে বলছেন ওয়াজিদু মা আমিলু হাদরান, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন যে তারা দেখতে পাবে যা আমল করছে তা সম্পূর্ণ উপস্থিত। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ তাআলা কারো উপরে কোনো জুলুম করেন না। বোঝা গেল যে সেদিন যার ভিত্তিতে সেদিন আল্লাহ তাআলা তাদের আমল নামা পেশ করবেন, হিসাব নিকাশ, সেটা হচ্ছে যে আল্লাহ বান্দার কাছে কোনো ওজরের সুযোগ দিবেন না, বরং তারা যে আমল করেছে সেগুলো তাদেরকে সম্পূর্ণরূপে তাদের জানিয়ে দিবেন যে এই আমল তুমি করেছো, আমল জানানোর জন্যই, এবং তারা আমল নামাতে কী কী লেখা হয়েছে সেটা তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাদের সামনে তাদের আমল পেশ করবেন এবং বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার কিতাব তুমি পড়ো, আজকের দিন হিসাব গ্রহণের জন্য তুমি একাই যথেষ্ট। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে বলবেন যে তুমি নিজে হিসাব করে দেখো তুমি কি আমল করেছো, তাদের কি কি আমল হলো সেটাকে আল্লাহ জানিয়ে দেওয়ার জন্যই তিনি হাশরের মাঠে তাদের হিসাবের এবং জাযার ব্যবস্থা করবেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ওয়া কুল্লু ইনসান আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, প্রত্যেকটি মানুষকে তার ঘাড়ের কাছে আমরা তার আমল নামাকে আমরা লটকে দিয়েছি, কিয়ামতের দিন সেটাকে আমরা বের করব প্রকাশিত আকারে, এবং আমরা বলবো ইকরা কিতাবাকা, তোমার কিতাব তুমি পড়ো, আজকের দিনে তোমার হিসাব গ্রহণের জন্য তুমি একাই যথেষ্ট। সুতরাং এই কিতাবে তারা দেখতে পাবে সব কিছু লেখা আছে, তারা বলবে যে মা লিহাজাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, কি হলো এই কিতাবের ভালো মন্দ সবই তো লিখে ফেলেছে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ তাআলা কারো উপর কোনো জুলুম করেন না। চতুর্থ যেটার ভিত্তিতে আল্লাহ তাআলা মানুষকে হিসাব নিকাশ করবেন তা হচ্ছে যে আল্লাহ তাআলা কারো নেক বাড়িয়ে দিবেন কিন্তু গুনাহগুলোকে বাড়াবেন না।
অনেকের ন্যাক আল্লাহ তাআলা তার পক্ষ থেকে বাড়িয়ে দিয়ে তাকে জান্নাত দিবেন এবং যারা অপরাধী তাদের কোনো কিছু পুরস্কার দিবেন না। দুনিয়ার বুকে যারা ভালো কাজ করে তাদেরকে পুরস্কৃত করার একটি ফর্মুলা দুনিয়ার সবাই ভালো হিসাবে জানে, আর যারা খারাপ কাজ করে তাদেরকে শাস্তি দেওয়া হয়, তাদেরকে শাস্তি বাড়িয়ে দেওয়ার নিয়ম নেই। সেজন্য আল্লাহ তাআলা হাশরের মাঠেও তিনি যে জন হিসাব নিকাশ নেবে তা হচ্ছে যে কাউকে জান্নাত দিচ্ছেন আল্লাহ তাআলা তার আমলের কারণে, আরও বাড়িয়ে দিচ্ছেন, তাকে আমল একটু হয়েছে আর একটু বাড়িয়ে দিয়ে তাকে ভালো ব্যবস্থাপনা করে দিয়েছেন, এটা পুরস্কার হিসেবে দিতে পারবেন। এটা আল্লাহ তাআলা প্রমাণ প্রতিষ্ঠা করতে চান যে আমি যাকে ইচ্ছে তাকে বাড়িয়ে দেব, কিন্তু যে অপরাধ করেছে তাকে তার অপরাধ অনুসারে তাকে শাস্তি দেব, সেখানে কোনো কিছু বাড়ানো হবে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা বান্দার ন্যাক আমলেও বহুগুণ বর্ধিত করবেন। কেন? এটা আল্লাহর বিশেষ দয়া। এই দয়ার ব্যাপারে কেউ কোনো কিছু বলার কোনো অধিকার রাখে না। আল্লাহ তাআলা বলছেন ইন তুকরিদুল্লাহ কারদান হাসানা ইউদাইফু লাকুম ইয়াগফির লাকুম, যদি তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও, আল্লাহ তোমাদেরকে তা বহুগুণ বর্ধিত করবেন এবং তোমাদেরকে ক্ষমা করে দিবেন। বরং বহুগুণ বর্ধিতের একটি নীতিও বর্ণনা করা হয়েছে অন্য আয়াতে। আল্লাহ তাআলা বলছেন মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কেউ যদি কোনো ভালো কাজ করে আল্লাহ তার জন্য 10 গুণ বর্ধিত আকারে সেটার প্রতিফল দিবেন। কিন্তু যদি কেউ অপরাধ করে, ভুল করে, তার জন্য একের অধিক কোনো অতিরিক্ত শাস্তি তাকে দিবেন না। আল্লাহ তাআলা বলছেন এটাও তার দয়া। তিনি বলছেন মান জা বিসাইয়্যাতি, ওমান জা বিসাইয়্যাতি, আর যে কেউ কোনো অপরাধমূলক কাজ করবে ফালা ইউজা ইল্লা মিসলাহা, তার শাস্তিতে শুধু অতটুকু দেওয়া হবে যতটুকু সে করেছে, অতটুকু শাস্তি তার জন্য নির্ধারণ প্রতিদান দেওয়া হবে। অর্থাৎ তাকে বেশি শাস্তি যদি বেশি দেওয়া হতো সেটা আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহ রাব্বুল ইজ্জত দিতে পারতেন, কিন্তু তার ইনসাফ এবং তার দয়ার কারণে তিনি তাকে সম পরিমাণ শাস্তি, যতটুকু অপরাধ ততটুকু শাস্তি নির্ধারণ করেছেন। কিন্তু যিনি ভালো কাজ করবে আল্লাহ তাআলা তাকে অনেক বেশি বহুগুণ বর্ধিত করবেন, কারণ দুনিয়ার বুকে আল্লাহ তাআলার নিয়ম নীতি মেনে চলেছে, আল্লাহর বিধান মেনে চলেছে, শরীয়ত মেনে চলেছে, কোরআন এবং সুন্নাহতে পরিপূর্ণ বিশ্বাসী ছিল, তার মধ্যে সন্দেহের অবকাশ ছিল না, সে সব কিছু মেনে চলেছে, এই জন্য আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করবেন। তাহলে বোঝা গেল যে বাড়িয়ে দেওয়াটা আল্লাহর আদল এবং তাকে ইমানদারকে বাড়িয়ে দেওয়াটা আল্লাহ তাআলা ইনসাফ প্রতিষ্ঠা করা এবং তার দয়া তিনি যাকে ইচ্ছে করতে পারেন। অনুরূপভাবে যারা অপরাধ করেছে তাদের একটি অপরাধের অতিরিক্ত শাস্তি নেওয়া, দুইটি শাস্তি না দেয়া, এটা আল্লাহ তাআলা ইনসাফ, সেটাও তিনি করবেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন আল হাসানাতু বিআশরি আমসালিহা আও আযীদ, একটি ন্যাককে আমি 10 গুণ দেব অথবা এর চেয়ে বাড়িয়ে দেব। ওয়াসাইয়্যাতু ওয়াহিদাতুন আও আগফিরহা, আর অপরাধ সেটা একটি রাখবো অথবা তাকে আমি ক্ষমা করে দেব। ওয়ালাউ লাকিতানি বিকুরাবিল আরদি খাতায়া, হে বনি আদম, যদি তুমি দুনিয়ার পরিমাণ গুনাহ নিয়ে আসো, মালাম তুশরিক বি, আমার সাথে শরিক না করে, লাকিতুকা বিকুরাবিহা মাগফিরাতান, দুনিয়ার পরিমাণ ক্ষমা নিয়ে আসবো আমি তোমার জন্য। শর্ত হচ্ছে শিরিক নিয়ে আসতে পারবে না। এই হাদিসটিতেও বোঝা যাচ্ছে যে ইমানদারদের পরে আল্লাহ তাআলা অনেক কিছু বাড়িয়ে দিবেন, কিন্তু যারা কাফের, তাদেরকে অন্য অপরাধ করেছে যারা, তাদের কোনো কিছু বাড়িয়ে দিবেন না, বরং অপরাধ অনুসারে তাদের শাস্তি দিবেন। এটা ইনসাফ। আর অপর যেটা ইমানদারদের যেটা বাড়িয়ে দেবেন সেটা হচ্ছে ইনসাফের বেশি অতিরিক্ত ফদল এবং রহমত এবং করম, আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত এবং করমের মাধ্যমে সেটা তাদেরকে তিনি বাড়িয়ে দিবেন। কোরআনে কারিমে এরকম আল্লাহ তাআলার পক্ষ থেকে বাড়িয়ে দেওয়ার বিষয়টি কোরআনে কারিমে আমরা পাই। যেমন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার কোরআন কেউ যদি পড়ে, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা, কেউ যদি কোনো আল্লাহর কিতাবের একটি আয়াত পড়ে, একটি হরফ পড়ে, এর জন্য তার ন্যাক রয়েছে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর এই ন্যাকটি 10 গুণ বর্ধিত আকারে আল্লাহ তাআলা তার জন্য লিখবেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা আকুলু আলিফ লাম মিম হারফ, আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন, আমি বলি না আলিফ লাম মিম হারফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম আরেকটি হরফ। এই ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন। বোঝা গেল যে আল্লাহ তাআলা তিনি নেক বান্দাদের তিনি অতিরিক্ত দয়া হিসেবে যা বাড়িয়ে দিবেন সেটার ব্যাপারে কারো কিছু করার নেই, আল্লাহর ইচ্ছা হয়েছে তিনি সেটা দিবেন। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাসলাতানি আও খুল্লাতানি লা ইয়াহসিহিমা রাজুলুন মুসলিমুন ইল্লা দাখালাল জান্নাহ ওয়া হুমা ইয়াসিরুন ওয়া মান ইয়া'মালু বিহিমা কালিলুন ইউসাব্বিহুল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন আশরান ওয়া ইউহাম্মিদু আশরান ওয়া ইউকাব্বিরু আশরান ফালাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুদুহা বিয়াদিহি ক্বালা ফাতিলকা 50 ওয়া 100 বিল লিসান ওয়া আলফুন ওয়া 500 ফিল মিজান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটি খাসলত রয়েছে, দুটি বিশেষ অভ্যাস রয়েছে, দুটি বিশেষ কাজ রয়েছে, যে কোনো মুসলিম যদি সেটা করে তো জান্নাতে প্রবেশ করবে। এই দুটি কাজ অত্যন্ত সহজ,
কিন্তু অনেক আমলকারী অনেক কম। এর মধ্যে একটি হচ্ছে যারা সলাতের পরে 10 বার করে সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার পড়বে। কারণ আমি দেখেছি রাসূলুল্লাহ, সাহাবী বলতেছেন, আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি হাত দিয়ে সেগুলো গুনছিলেন। কোনো কোনো বড় ইয়া নয়, তসবিহ কোনো দানা নয়, বরং হাত দিয়ে তিনি সেগুলো গুনছিলেন এবং বলছিলেন যে এগুলো 15 হচ্ছে, এগুলি হচ্ছে 15, 10 10 30 হয়েছে, কিন্তু আল্লাহর দরবারে এগুলি হচ্ছে খামসুন ওয়া মিয়া বিল লিসান, মুখে হয়তো সেগুলো 50 এবং 100, মুখে বলা হচ্ছে 150, কিন্তু আলফ খামসু মিয়া ফিল মিজান, সেগুলো 1500 হয়ে যাবে। 150 বার হলেও কিন্তু যখন সেগুলো, কারণ সেগুলো যেহেতু প্রতি সলাতের পরে, যেহেতু প্রতি সলাতের পরে 10 বার 10 বার করে কেউ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়লো, প্রতিদিনে প্রতি 5 ওয়াক্ত সলাতের পরে পড়লে 150 বার হলো। কিন্তু সাহাবী বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এগুলো 150 বার হলো তার হাতে, কিন্তু আল্লাহর দরবারে এগুলো 1500 বার, 1500 অর্থাৎ 10 গুণ বর্ধিত আকারে আল্লাহ তাআলা তার সওয়াব দেবেন। দ্বিতীয় খাসলতটি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা আখাযতা মাদজাকা তুসাব্বিহু তুকাব্বিরু তুহাম্মিদু মিয়া, যখন তুমি তোমার শোয়ার জায়গা যাবে তখন আল্লাহর তাসবিহ, তাকবীর এবং তাহমিদ অর্থাৎ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়বে 100 বার করে। এটা তোমার এই মুখে 100 বার হলো আল্লাহর কাছে 1000 বার, অর্থাৎ মিজানে সেটা 1000 বারের সওয়াব তুমি লিখতে পারলে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ুকুম ইয়ামালু ফিল ইয়াউমি ওয়াল লাইলাতি আলফাইন ওয়া খামসুমিয়াত সাইয়্যা, তোমাদের কেউ কি দিনে রাতে 2500 গুনাহ করে? বলো কাইফা, আমরা তো এটা করি না। ক্বাল ইয়াতি আহাদুকুম আশ-শায়তানু ওয়া ফি সালাতি ফায়াকুলু উযকুর কাযা ওয়া কাযা সুম্মা হাত্তা ইয়ানফাতিল, কয়ে অনেকেই অনেক কিছু ভুলে যায়, কাজগুলি করে না, সলাতের মধ্যে এসে এই সলাতের মধ্যে শেষের দিকে এসে সে এই জিকিরগুলোর কথা ভুলে যায়, তখন শোয়ার সময় ভুলে যায় জিকিরগুলোর কথা। এই যেগুলো না ভুলের কারণে সে এই নেক থেকে, এই বড় সওয়াবের কাছ থেকে সে মাহরুম হয়ে যায়। এইভাবে আমলনামা আল্লাহ তাআলা বহুগুণ বর্ধিত করে। আমাদের বলা উদ্দেশ্য হচ্ছে যে নেককারদের আমলনামা বাড়িয়ে দেন, কিন্তু বদকারদের আমলনামা কোনো কিছু আল্লাহ তাআলা কোনো কমতি বা বাড়তি ঘটান না। এটা আল্লাহর বিশেষ ইনসাফের কারণে সেটা করে থাকেন। আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে আরও আলোচনা করব আগামী পর্বে। ততক্ষণ আল্লাহ তাআলা আপনাদের সুস্থ রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।